আমি তারাপীঠ শ্মশানে রয়েছি এখানে, ঠিক আছে? তারাপীঠ শ্মশানে রয়েছি এখানে। আচ্ছা, এখানে কি কি এইগুলো মায়ের চরণে পুজো দেওয়ার জন্য কি কি রয়েছে? আলতা, সিঁদুর, গোলাপ জল, হ্যাঁ। ঘি, মধু, হ্যাঁ হ্যাঁ, এইগুলো মানে। আচ্ছা, ঘি, এইটা ঘি তাই তো? এটা কি হয়, মায়ের চরণে দিতে হয়? আচ্ছা, এটা কি সত্যি ঘি? হ্যাঁ, মায়ের কাছে কি বলবো, যা পাচ্ছি কিন্তু সেটাই দিচ্ছি। না এটা কি অরিজিনাল ঘি? আমার তো মনে লাগে না। হ্যাঁ হ্যাঁ, এটা কি অরিজিনাল ঘি? বলতে পারবো না বাবা। না, আপনার কি মনে হয়? আপনি তো ঘি খান। না, সে ঘি নয়। সে ঘি নয়? হ্যাঁ, সে ঘি না, সে ঘি না, না মানে হ্যাঁ হ্যাঁ, খাওয়ার মতো না। মায়ের চরণে এত ভক্তি করে সবাই দিচ্ছে, হ্যাঁ, সেটা এটা কি কোম্পানি? এটা মানে জালি ঘি আর কি, হ্যাঁ। মানে এতটাই ভক্তি মায়ের প্রতি, বুঝলেন, যে ভগবানের প্রতি। আপনি দশকর্মা ভাণ্ডারেও পর্যন্ত যাবেন, সেখানে যে মধু পাওয়া যায়। আপনাদের মধু কোথায়? এটা কি অরিজিনাল মধু? জানি না বাবা। হ্যাঁ, জানি না বাবা, অরিজিনাল না ডুপ্লিকেট বলতে পারবো না, যেটা পাচ্ছি। কিন্তু আপনার কি মনে হয়? কি আর বলবো, হ্যাঁ, বলার কিছু নেই গো বাবা, বলার কিছু নেই। বলার কিছু নেই। দেখুন, আমরা তারাপীঠে আসি, আর আমরা এসে মাকে কিন্তু, এটা কিন্তু আপনি কত করে বিক্রি করেন এটা? হ্যাঁ, 20 টাকা। কতটা আছে এতে? কত? 50 গ্রাম। না, 50 গ্রাম হবে না দাদা। হ্যাঁ, 50 গ্রাম। 50 গ্রাম। আচ্ছা, 50 গ্রাম 40 টাকা, 100 গ্রাম 400 টাকা করে। মানে আপনি যে ঘি খান প্রায় সেই দাম। আর মধু 20 টাকা। এটা 20 টাকা মানে তো 20 থেকে 25 গ্রাম আছে। তাহলে মধুটা 800 টাকা কেজি বিক্রি হচ্ছে এখানে। আর যা কিছু বিক্রি হচ্ছে এগুলো কিন্তু আবার এই যে গোলাপ জল, বুঝলেন, রোজ গোলাপ জল। গোলাপ জলটা তো গোলাপ জল নয়, সব কি সমান হয়? তাই তো। অর্থাৎ মন্দির চত্বরে যখন আপনি আসছেন, সেই জায়গাটায় এসে কিন্তু সত্যি মানে অ্যাটলিস্ট সততা, যদি আপনি মনে করেন যে মা তারা কিংবা কোনো ভগবান আপনার খুব আরাধ্য, তাকে সরেস জিনিসটা দেবেন, তাকে মন থেকে ঠিকমতো ডাকবেন, যার জন্য আপনার উন্নতি হবে। হবে কি? কাছে পুজো, একটা পুজো নিচ্ছে, দাম দর করছে। হ্যাঁ? একটা দুধটাকে বলছে 5 টাকায় হবে না, ওই ঘিটা বলছে 5 টাকায় হবে না। হ্যাঁ, সেই আপনি যে ভিডিও করছেন, অরিজিনাল দাম দেবে? তার জন্য মানুষ Original কমে দাম চায়, দিচ্ছে। মানুষ কমে চায়, তাই তো? মানুষ তো সস্তায় কমে চাইছে, সস্তায় চায়। সস্তায় চাইছে। আর আর সস্তার মাল বস্তায় ভরে নেবে না। আর সস্তায় দিতে গিয়ে, হ্যাঁ। সস্তায় মানুষ যদি চায়, তাহলে তো কাপড় চাল পেতেই হবে। দাদা ভিডিও তো করছেন, হ্যাঁ। অরিজিনাল দাম কেউ দেবে? মানুষ যদি এখন 20 টাকা কেজি চাল খোঁজে, সেই চালের মধ্যে তো 15 টাকা কেজি পাইতে আরো নেবে। 15 টাকা কেজি 20 টাকা চাল খোঁজে, হ্যাঁ, সরু চাল, তাহলে তো ভিডিও তো কাপড় করছে। থাকবেই, তাই তো? হ্যাঁ, কাপড় মেশে তো বাধ্য হবে। সত্যি বলেন না আপনারা, আপনারা তো 5 টাকা। আপনি আমার কথা শুনুন। হ্যান্ডসাম ভদ্র মহিলা, তিনি বলছে 2 টাকায় হবে না। হ্যাঁ, 5 টাকা 2 টাকা। আপনাকে যে যুক্তিটা বোঝালাম, শুনুন, যে যুক্তিটা বোঝালাম, বাজারে গিয়ে যদি কেউ এই মুহূর্তে বলে যে আমি 20 টাকা কেজি সরু চাল খাবো, তাহলে এটা মনে রাখবেন, সেই কাপড়ে চালে কিন্তু কাপড় মেশাতেই হবে, নাহলে 20 টাকায় হবে না। তবে খরিদ্দার যেটা হচ্ছে খরিদ্দার যারা নেবেন, তাদেরও রুচিশীল হতে হবে যে কত টাকায় জিনিসটা পাওয়া উচিত। যদি তারা ঠিকঠাক খুঁজেন, তাহলে কিন্তু এখানেও এই জিনিস বিক্রি হবে। বাই বাই।